শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় সঙ্গজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। মায়াবতীতে অদ্বৈত আশ্রম হয়েছে। স্বামীজির ইচ্ছা এই আশ্রমে অদ্বৈত ধ্যান চিন্তা হবে, কোনো পূজা উপাসনা হবে না। কিন্তু স্বামীজি মায়াবতীতে এসে দেখলেন জানুয়ারি 1901 শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতির পূজা হচ্ছে, যদিও খুব সাদাসিধে ভাবে। দেখে ক্ষুব্ধ হলেন। যারা ওই আশ্রমের পরিচালক তাদের ভর্ৎসনা করলেন। তিনি অবশ্য বললেন না ওই পূজা বন্ধ করতে। তবু যারা পূজার উদ্যোগী ছিলেন তারা স্বামীজির মনোভাব বুঝে পূজা বন্ধ করে দিলেন। কিন্তু তাদের মনে সংশয়, স্বামীজির এই মূর্তি পূজা তথা দ্বৈতভাবে উপাসনার বিরুদ্ধে আপত্তি কি সমর্থনযোগ্য? এদের একজন স্বামীজির মন্ত্রশিষ্য এবং সকলেরই সন্ন্যাস গুরু স্বামীজি। তবু কিছুতেই সংশয় দূর করতে না পেরে একজন শিশি মাকে চিঠি লিখে সব ঘটনা জানালেন এবং তার মত জানতে চাইলেন। জয় ঠাকুর, জয় জয় স্বামী।